আসিফ আকবর স্যার, হ্যাঁ, আমাদের সকলের কিংবা 18 কোটি পুরো দেশবাসীর একজন জনপ্রিয় বা সেরা মুখ বলা চলে। হ্যাঁ, তিনি গায়ক হিসেবে যেমন তিনি পরিচিত করিয়েছেন, কিংবা তার যে দক্ষতা তিনি দেখেছেন, কিংবা তিনি যে একজন সুন্দর কিংবা গুছালো কিংবা ভালো একটি মানুষ আমরা দেখতে পেরেছি। হ্যাঁ, তিনি ইদানিং নির্বাচন বা ক্রিকেট বোর্ডের নির্বাচন, বিশেষ করে বোর্ড যে কর্মকর্তা আছে কিংবা বলা চলে বোর্ড যে পরিচালক আছেন, সেখানে তিনি নির্বাচন করে তিনি জয়ী হয়ে আমাদের আসিফ আকবর স্যার, হ্যাঁ, তিনি ইতিমধ্যে ঢাকায় না থেকে তিনি ঢাকার বাইরে কিংবা খাগড়াছড়ি, বান্দরবন কিংবা রয়েছে আরো নাইক্ষ্যংছড়ি এরকম দুর্গম এলাকায় গিয়েছেন। হ্যাঁ, ইতিমধ্যে আমরা দেখেছি কোন বোর্ড কর্মকর্তা কিংবা বোর্ড প্রেসিডেন্ট সেখানে যায়নি বা সেখানে ভালো মতো ক্রিকেট পৌঁছেনি বা পৌঁছানো হয়নি। হ্যাঁ, তিনি বা বর্তমান যে বোর্ড প্রেসিডেন্ট রয়েছে আমিনুল ইসলাম বুলবুলের বা বুলবুল যে বলেছে তাকে যাওয়া বা তিনি যে বা আমিনুল ইসলাম বুলবুল সাহেবের কথা শুনে তিনি সেখানে বা খাগড়াছড়ি বান্দরবনে সেখানে গিয়ে, যেখানে ক্রিকেট এখন পর্যন্ত আলোর মুখ ঠিক মতো দেখেনি, হ্যাঁ, সেখানে গিয়ে জাস্ট লোকাল যে খেলোয়াড় রয়েছে কিংবা বলা চলে কোচ কিংবা বলা চলে ম্যানেজমেন্ট কিংবা বলা চলে উঠতি যে ক্রিকেটাররা রয়েছে যারা বাংলাদেশে সার্ভ করতে পারে, বাংলাদেশের যে ন্যাশনাল টিমে সেখানে আসতে পারে, তাদেরকে বুঝিয়েছে বা আঞ্চলিক পর্যায়ে বুঝিয়েছে, অভিভাবকদের বুঝিয়েছে, যাতে তাদের ছেলে পেলে বা সন্তানদের যাতে ক্রিকেট বা ক্রিকেটের মধ্যে নিয়ে আসে কিংবা ক্রিকেটে সার্ভ করতে নিয়ে আসে, তাদেরকে উদ্বুদ্ধ কিংবা ওই লোকাল একটি টুর্নামেন্ট তিনি দেখতে চান, সেখানে তিনি অনেক কথা বলেন বা ওই অঞ্চলগুলোর যে ক্রিকেট এখন পর্যন্ত ঠিক মতো পৌঁছায়নি বা পা রাখেনি, তা তিনি বুঝেছেন যে এখন সময় এসেছে যে ক্রিকেট আমাদের বান্দরবন খাগড়াছড়ির মতন এরকম দুর্গম এলাকায় ক্রিকেট অবশ্যই আমাদের উন্নতির শিখরে নিয়ে যেতে হবে। তিনি বাংলাদেশ ক্রিকেট সম্বন্ধে অনেক কথা বলেছেন। তিনি বলেছেন লোকাল প্লেয়ার যারা হচ্ছে খাগড়াছড়ি বান্দরবন তাদের সম্বন্ধেও বলেছে, যারা ওইখানে ওন করে বা ওইখানে প্রতিনিধিত্ব করে, তারা বলেছে বা ওই আসিফ আকবর স্যার বলেছে, হ্যাঁ, ওরা ভালো মানের ক্রিকেটার হতে পারে, তারা ভালো মানের ক্রিকেটার কিন্তু সুযোগ পাচ্ছে না। অবশ্যই সুযোগ দিতে হবে বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে। হ্যাঁ, তিনি ফাইনাল ম্যাচ, সেখানে ফাইনাল ম্যাচ দেখেন ওই হতে যাওয়া বা ওখানে যে হয়েছিল যে টুর্নামেন্ট বান্দরবান এবং খাগড়াছড়িতে, ওইখানে আনন্দ মুহূর্ত বা ঘনত্ব পালন করে বাচ্চাদের সাথেও দেখা করে কিংবা তাদেরকে ভালোবাসা শুভেচ্ছা জানায়। এতে তিনি মনে করেন যে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের উচিত এরকম প্রত্যেক বছর আয়োজন কিংবা শুধু আয়োজন করে থেমে থাকলে হবে না, এখানে ক্রিকেটের উন্নয়ন করতে হবে। এতে দাবি করেছেন বাংলাদেশের যে গায়ক কিংবা বলা চলে বাংলাদেশের বর্তমান বোর্ড যে কর্মকর্তা রয়েছে আসিফ আকবর, আমাদের আসিফ আকবর প্রিয় স্যার। তিনি বলে